চারটার সময় আইসি ভাই, আইয়া মানে উড়াতার মধ্যে ভাই আইয়াও ভাই ঘুম থেকে তুললেও ভাই বান্ধে দিচ্ছে, আত্মা হাত পা মুখ সব চোখ সব বান্ধে দিচ্ছে ভাই। ঘটনাটি ঘটছে 4টার দিকে আনোয়ার হোসেনের বাসায়। তার শ্যালক রয়েছেন কামরুল ইসলাম, ওনাকে বেঁধে এই রুমেই কিন্তু ওনার বোন জামাই আনোয়ার হোসেন থাকতেন। তাকে ঘুম থেকে তুলে এই 1.5 ভরি স্বর্ণ, ঘরে রাখা নগদ 80,000 টাকা এবং একটি পালসার মোটরসাইকেল এবং 3টি মোবাইল, একটি আইফোন, 2টি ভিভো মোবাইল নিয়ে যায় এবং এরকম অবস্থা, এই যে তারা ব্যাঙ্গে এগুলো তছনছ করেছে তার প্রমাণ এই ঘটনাটি। সকালে এই ঘটনা শুনে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ দক্ষিণ সীমান্ত থানা পুলিশ এসেছে। একটু এই রুমটি আবার দেখাচ্ছি, এখানে পিবিআই তারা এসেছেন। এরপরে আমরা এই ঘরের যে অবস্থাটি রয়েছে আমরা একটু দেখাচ্ছি। এখানের আগে আমরা দেখিয়েছি যে এটি হচ্ছে আনোয়ার সাহেবের বাসা এবং ওনারা 9 ভাই, ওনাদের বাড়ি হচ্ছে কুসাইয়ে এবং ওনার শ্যালক ছিলেন কামরুল, তিনি সেই সময় বাসাতে ছিলেন এবং ওনাকে এই রুম থেকে একটা রুম আছে যে পাশের, এই রুম থেকে তাকে ডেকে তুলে তার হাত পা বাঁধা হয় এবং তাকে জিম্মি করে একটা মোটরসাইকেল পালসার নিয়ে যাওয়া হয়। তাছাড়া 1.5 ভরি স্বর্ণ বাসায় টাকা এবং নগদ 80,000 টাকা এবং 3টা মোবাইল, এগুলা কিন্তু ডাকাত দল নিয়ে যায় বলে তারা দাবি করেছেন এবং 3টা মোবাইলের আইমি নাম্বার দিয়েছেন। এখানে একটু আগেও পুলিশ ইনভেস্টিগেশন টিম এসেছে, অর্থাৎ ক্রাইম সিন ইউনিট যেটা সিআইডি তারা এসেছেন। একটু আগে আমরা এখানে দেখেছি সিআইডির সদস্যরা এসেছেন, তারা পিবিআই পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো যেটা পিবিআই তারাও এসেছেন। এছাড়া মৌলভীবাজার থানার পুলিশ তারাও সকালবেলা এসেছেন। তারা এসে এখানে সরেজমিনে তারা দেখে গিয়েছেন। আমরা এই বাসাটি আমরা দেখাচ্ছি, এই বাসাটি হচ্ছে পশ্চিমবাগ, যেটা নুরুন্নেসা, ওই যে সৈয়দা নুরুন্নেসা যে স্কুল রয়েছে, স্কুল থেকে সামনে এসেই এখানে যে গাঙ্গের সুরমা নদীর পাড়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তার একটু সামনেই হচ্ছে এই বাসাটি। আর এই বাসার গ্রিল লাগানো, এরকম যে গ্রিল দেখতেছেন, এই গ্রিল এরকম পিছনের দিকে কিন্তু গ্রিল লাগানো, পিছনের কিচেনের সাইডে গ্রিল লাগানো এবং সেই জায়গাটি আবার দেখাচ্ছি যেটা দিয়ে ডাকাত দল ঢুকেছে বলে তারা দাবি করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী এসেছে, তারা এসে তারা দেখেছে। কিন্তু আনুমানিক ভাই রাত 4টার সময়, আচ্ছা 4টার সময় আইসি ভাই, আইয়া মানে উড়াতার মধ্যে ভাই আইয়াও ভাই ঘুম থেকে তুললেও ভাই বান্ধে দিচ্ছে, আত্মা হাত পা মুখ সব চোখ সব বান্ধে দিচ্ছে ভাই। তো পরে ভাই মানে ডাইকা বলতেছে যে কোথা মানে শব্দ করলেই মানে জবাই করে ফেলবে ভাই, মানে রান্দা ছিল, চাকু ছিল, অনেক অস্ত্র ছিল ভাই ওদের হাতে। তারপরে মানে বলছে যে তোর দুলাভাইকে আর তোর বোনকে ডাক দে, মানে ওই রুমে এসে কি শব্দ করতে, ওরা আমি ওদেরকে ডাক দিছি, তো ওরা বের হতে মানে ওদেরকে ধরে ফেলছে। তারপর তো সব কিছু নিয়ে নিল, মানে চাকু দিয়ে খুঁচাইতেছে আর বলতেছে যে যা 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 আছে সব বাই কর। পরে আমার বোনের কানের থেকে সোনা টোনা সব নিয়ে নিল, নগদ টাকা নিছে 80,000, মোটরসাইকেল নিছে একটা, 3টা ফোন নিছে, স্বর্ণ নিছে তোমার 1.5 ভরি এটুকুই। তারপরে কি আমাদেরকে মুখে কষ্টে পেছিয়ে চলে যায়। কয়টার সময় গেছে? আজান মানে ফজরের আজানের প্রায় 20 মিনিট আগে হবে, মানে ওইদিকে আমাদের দরজা লাগিয়ে যায়, ভিতর থেকে দরজা লাগিয়ে চলে যায়। আমরা মানে মরার অবস্থায় ছিলাম, তারপর আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিতে ভাই। অনেক কষ্টে মানে শ্বাস নিয়েছি আমরা। তারপর আর কি একজন আরেকজনকে কষ্ট করে মানে মুখের যে কষ্ট মেরেছিল ওইগুলো ছুটাইয়া, তারপরে একজন আরেকজনকে সাহায্য করে হাত ছুটাইয়া, তারপর মানুষকে ডেকে ভাই। আচ্ছা, থানা পুলিশ কোন সময় আইছে? মৌলভীবাজার থানা তো ভাই 10টা 10:30 দিকে।